আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রাউফ ইসলাম। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। যদি কিন্তু অথবা ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি দেন। লিখেন, ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে 2024 সালের 5 আগস্ট দেশের মাটি থেকে মুজিববাদ নামক ফ্যাসিবাদী মতাদর্শের রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাত্র জনতা উৎখাত করেছিল। কিন্তু দুঃখের সঙ্গে দেখতে হচ্ছে এতদিন পরও আওয়ামী লীগের ব্যানারে সে দলের লোকেরা দেশের মাটিতে মিছিল করার সাহস পায়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার কার্যক্রমকে দৃশ্যমান করার উদ্যোগ নেওয়া হয়নি। 5 আগস্টের পর থেকে ছাত্র জনতা বলে আসছে, আওয়ামী লীগ কোনোভাবেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে না। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও বাংলাদেশ। এতে উদ্বেগের মধ্যে পড়েছেন ব্যবসায়ীরা। দুদেশের উত্তেজনার মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার বিবিসি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলছে, গত এপ্রিলে বাংলাদেশ ভারত থেকে স্থলপথে তুলার সুতা আমদানি সীমিত করে স্থানীয় শিল্পকে সস্তা আমদানি প্রতিযোগিতা থেকে রক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়। এর প্রতিক্রিয়ায় ভারত হঠাৎ করে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে। এই ট্রান্সশিপমেন্টে বাংলাদেশি পণ্য ভারতের বন্দর ও বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি হতো। ভারত এ পদক্ষেপের কারণ হিসেবে বন্দরে যানজটের কথা বলেছে। বাংলাদেশ সীমান্তের কাছে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভারত। এর অংশ হিসেবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে সমন্বয় করে নানা এলাকায় যৌথ টহল শুরু করেছে রেলওয়ে সুরক্ষা বাহিনী। শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বলছে, উত্তর পূর্ব সীমান্ত এলাকায় টহল শুরু করেছে। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করা, সেই সঙ্গে রেলওয়ের সম্পদ এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা। রেলপথের যেসব অংশ বাংলাদেশ সীমান্তের কাছ দিয়ে গেছে সেখানে নজরদারি আরো জোরালো করতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করতে আরপিএফ, জিআরপি এবং বিএসএফ একসঙ্গে এ টহল শুরু করে। গত 22 এপ্রিল পেহেলগামের বাইসারানের সন্ত্রাসী হামলার বিষয়ে ভারতের জাতীয় তদন্ত সংস্থা প্রাথমিক প্রতিবেদন দিয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এবং সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার মধ্যে একটি অপারেশনাল যোগসূত্র আছে বলে ইঙ্গিত করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ খবর জানায়। বলছে, সন্ত্রাসী হামলার পেছনে ষড়যন্ত্রটি লস্কর-ই-তৈয়বার, যা আইএসআই এর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে বাস্তবায়ন করা হয়েছিল। এদিকে হামলার মূল দুই সন্ত্রাসী হাশমি মুসা ওরফে সুলেমান এবং আলী ভাই পাকিস্তানি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। অপরদিকে হামলার কয়েক সপ্তাহ আগে সন্ত্রাসীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল বলে অভিযোগ রয়েছে। মে মাসে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান সফরের আগে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2টি টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। এবার সেই সিরিজের সূচি চূড়ান্ত করে ফেলল আমিরাত ক্রিকেট বোর্ড। 17 ও 19 মে সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। দুটি ম্যাচ হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। দেশটির বিপক্ষে এখনো পর্যন্ত 3টি টি-20 ম্যাচ খেলেছে বাংলাদেশ। সবকটিতে জয় পেয়েছে লাল সবুজ জার্সিধারীরা। আমিরাতের বিপক্ষে সিরিজ খেলেই পাকিস্তানের বিমান ধরবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।